হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবিদ ল একাডেমিতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এলএলবি যারা ভবিষ্যতে করবেন অথবা যারা এলএলবি প্রিলিমিনারি পর্বে রয়েছেন তাদের অনেকেই জানতে চান আমরা এলএলবি প্রিলিমিনারি পর্বে কয়টি বই পড়ব বা কি কি বই পড়ব। এই বিষয়টি অনেকেই জানতে চান, অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এলএলবি প্রিলিমিনারিতে যে বইগুলো পড়েছিলাম সেগুলো কি কি সেটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি এখন একে একে আপনাদের এগুলি দেখাবো। তো এলএলবি প্রিলিমিনারি পর্বে আপনাকে মোট 7টি বিষয় কোডের উপর পরীক্ষা দিতে হবে। সর্বমোট 700 নম্বরের পরীক্ষা হবে। এখানে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আইন বিজ্ঞান প্রথম পত্র। তো আমি এখানে আইন বিজ্ঞানের জন্য এই বইটি পড়েছিলাম। ও আরেকটি কথা বলে রাখি, এখানে কোনো প্রমোশনাল বা অন্য কোনো ধরনের কোনো বিষয় নাই। আমি যে বইগুলো পড়েছি সেগুলোই দেখাচ্ছি। প্রথমে রয়েছে জুরিসপ্রুডেন্স। আমি এটি কিনেছিলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী স্যারের বইটি। এরপরে যে বিষয়টি রয়েছে এটার সাবজেক্ট কোড হচ্ছে 502। এটি হচ্ছে চুক্তি আইন এবং টর্ট আইন। এখানে দুটি বিষয় একসাথে, চুক্তি আইন এবং টর্ট আইন। এখানে চুক্তি আইন থেকে আপনাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং টর্ট আইন থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান হচ্ছে 100। দেখুন, চুক্তি আইন এবং টর্ট আইন। এরপর তৃতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে মুসলিম আইন। এটির সাবজেক্ট কোড হচ্ছে 503। মুসলিম আইন একটি সাবজেক্ট থেকেই আপনাকে সর্বমোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5×20=100। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, মুসলিম আইন থেকে 5 নাম্বার যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে মুসলিম ফারায়েজ থেকে একটি অঙ্ক থাকে। এটি অবশ্যই বাধ্যতামূলক এই অঙ্কটি করতে হবে। আপনি যদি অঙ্কটি না করেন তাহলে একটি প্রশ্নের মার্ক আপনি পাবেন না। আপনি অঙ্ক বাদ দিয়ে অন্য 5টি প্রশ্ন লিখবেন তা হবে না, কারণ পরীক্ষার প্রশ্নে লেখাই থাকে অমুক প্রশ্ন সহ, সাপোজ 5 নং প্রশ্নের প্রশ্ন সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। সো আপনি অন্য প্রশ্ন লিখলে 5টি প্রশ্নের উত্তর দিলেও একটি কাটা যাবে। অবশ্যই আপনাকে একটি ফারায়েজের অঙ্ক করতে হবে। এটি হচ্ছে মুসলিম আইন। এরপরে রয়েছে চতুর্থ যে সাবজেক্ট কোড সেটি হচ্ছে 504। এখানে আপনাকে টোটাল 4টি সাবজেক্ট মিলে একটি সাবজেক্ট কোড, সেটি হচ্ছে এখানে রয়েছে ইকুইটি, ট্রাস্ট, এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হচ্ছে হিন্দু আইন। এখানে ইকুইটি থেকে একটি প্রশ্নের